মৌতার যুদ্ধ রেডি হয়ে গেছে। আল্লাহ নবী 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তন্মধ্যে আমিও একজন। আমি শাহাদত বরণ করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পালা। নবীজির কথার দ্বারা বুঝতে পারছি এই জিহাদে গেলে আমার শাহাদত নিশ্চিত। আমি আর মদিনায় ফিরে আসবো না, আমি আর তোমাদের চেহারা দেখবো না, আমি আমার বাচ্চাদের মুখ আর কোনোদিন দেখবো না। আমি তোমার কাছ থেকে বিদায়ের জন্য আসছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কথাটা শোনার সাথে সাথে বিবি বললেন, দেখেন স্বামী আমার, আল্লাহর ব্যাপার, নবীর ব্যাপার, ধর্মীয় ব্যাপার, এইখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি বাধা দিবেও না। আপনি যে আল্লাহর বান্দা, আমিও সে আল্লাহর বান্দি। তবে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি একটু ঘরে প্রবেশ করেন, আমি জীবনের শেষবারের মতো আপনার চেহারার মধ্যে একটা চুমা খাবো। আমার এই শিশু দুইটা বাচ্চা কিছুদিন পরে এতিম হইয়া যাবে, এই দুইটা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব। আপনি তাদেরকে শেষবারের মতো একটু আদর যত্ন কইরা আমানত হিসাবে আমার কাছে ছেড়ে দেন। আমি শেষবারের মতো আপনাকে একটু ভালোবাসা দিতে চাই, এই সুযোগটা আমাকে দান করেন। কথাটা শোনার সাথে সাথে হযরত জাফর বললেন, দেখো বিবি, ভিতরে যাওয়া আমার কোনো বাধা নাই, বাচ্চাদেরকে কোলে নিয়ে চুমা দেওয়া আমার কোনো বাধা নাই। আরবের মানুষ জানে জাফরের বিবি অত্যাধিক সুন্দরী, অনেক রূপসী। তোমার রূপের কথা আশেপাশে সব মানুষে জানে। এই মুহূর্তে যদি আমি তোমার ঘরের মধ্যে ঢুকি, তুমি যদি হাসি দিয়ে কথা বলো অথবা মহাব্বত করে আমাকে যদি একটা চুমা খাও, আর এই ছোট ছোট দুইটা বাচ্চা আমার কোলের মধ্যে যদি উঠাইয়া দাও, তারা আব্বা বলে যখন আমার ঘাড় ধরাইয়া ধরবে, আমার বুকে পাজা করে ধরবে, এই বাচ্চাদের ভালোবাসায় পইরা তোমার প্রেমের মধ্যে পইরা যুদ্ধের ময়দান থেকে যদি আমি ফিরিয়া যাই, অমনোযোগী হয়ে যায়, অথবা যাইতে যদি আমার বিলম্ব হয়ে যায়, আল্লাহর কসম জাফরের এই চেহারা আল্লাহ নবীর সামনে দেখাইতে পারিবে না। বিবি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ছেলেরা তো এখন ছোট, আমার ছেলেগুলো যখন বড় হবে আর তারা যখন সিরিয়ার সফরে যাবে, তাদেরকে মনে করাইয়া দিও সিরিয়া যাওয়ার পথে মৌতা নামক এলাকা পড়বে, ওইখানে তোমার বাবা জাফরের কবর আছে। আমার সন্তানরা যেন সিরিয়া যাওয়া আসার পথে আমার কবরটা জিয়ারত করে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান, পুরুষ সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবে। কিন্তু দেখা যায় বাবা, আমরা আলেম দিয়া দোয়ার ব্যবস্থা করি, মৃত্যুবার্ষিকী আসলে মসজিদে বইলা দিয়ে আমার আব্বার জন্য দোয়া করা। আলেম ওলামা দোয়া করবে, সেটা কোনো খারাপ না, কিন্তু আলেম ওলামার থেকে আপনার হক বেশি, আপনার দায়িত্ব বেশি। আপনি যতটুকু পারেন মা বাবার কবরের পাশে দাঁড়ান, বিশেষ করে জুমার দিন জিয়ারত করেন, এই দায়িত্বটা আপনি পালন করেন। আপনার ছেলে সন্তানেরও দায়িত্ব পালন করবে। হযরত জাফর বললেন, বিবি আমাকে বিদায় দাও, ঘরে থাকার আহ্বান করিও না, সন্তানদেরকে কোলে নেওয়ার আহ্বান করিও না। হযরত জাফর দেখিয়ে দিলেন, আমার বিবির থেকে, আমার ছেলে সন্তান থেকে, এমনকি আমার জীবনের থেকে আমার নবীর দাম এবং মর্যাদা আমি জাফরের কাছে কোটি কোটি গুণে বেশি। জোরে বলেন ঠিক কিনা? হযরত জাফর চলে গেলেন, যায়েদ ইবনে হারেসা চলে আসলেন। এইভাবে এক পর্যায়ে সেনাপতি এবং অন্যান্য সৈন্যরা মৌতা নামক জায়গায় পৌঁছে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ তাআলা পুরা যুদ্ধের নকশাটা নবীজির সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, কিন্তু যুদ্ধের চিত্রটা আমার নবীর সামনে হাজির। নবীর সামনে যুদ্ধ হাজির করাইয়া দিয়েছেন। জোরে বলেন কেডা? বাখলিলে খেসরাদর নারে গোজারা কুনি গাহ ইসমাইলেরা আজাদ আজ করবা কুনি ফরকে জাকারিয়া দুনিমাস আর রাকার দিয়ায় করিম দর্তনে আইয়ুব সাহেব
তোমায় কেরমাকুনি গাহি ইউনুসরা দেহি দর বতনে মাহিয়ে মকার গাহি ইউসুফ রাজ কেনা বরদরে রান্দা কুনি। প্রত্যেক নবী রাসূলদেরকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা ছাড়া সফলতা দেন নাই, তরাক্কি দেন নাই, উন্নতি দেন নাই। সাহাবায়ে কেরাম পরীক্ষার মধ্যে পড়ছে, আপনার আমার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে। এই পুরাটা নকশা নবীর সামনে হাজির হয়ে গেছে। হযরতে যায়েদ ইবনে হারেসা তলোয়ার নিয়ে যখন সামনে বাড়ালেন, তুমুল লড়াই চালিয়ে গেলেন। এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার সাথে সাথে পতাকাটা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু হাতে নিলেন। নবী বললেন, সাহাবীরা শোনো, এইমাত্র জাফর শাহাদত, এইমাত্র যায়েদ ইবনে হারেসা শাহাদত বরণ করেছেন। এখন পতাকা জাফরের হাতে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর আপন চাচাতো ভাই, পতাকা নিয়ে সামনে বাড়লেন, তলোয়ার নিয়ে সামনে বাড়লেন। কাফেরদের প্রচন্ড আঘাতে ওনার ডান হাতটা এইভাবে শহীদ হয়ে যায়। ডান হাত শাহাদত বরণ করার সাথে সাথে উনি এই কথা বলেন নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সামনে বাড়তে পারবো না। ডান হাত শাহাদত হয়ে গেছে, বাম হাতে পতাকা নিয়ে সামনে বাড়লেন। আবার বাম হাত শহীদ হয়ে গেছে, মুখের মধ্যে কামড়াইয়া পতাকা নিয়ে সামনে বাড়লেন। ও যুবক বাবারা, একটা মিনিটের জন্য মুরাকাবা করে দেখো বাবা, একটা আঙ্গুল কেটে গেলে মুহূর্তের মধ্যে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যায়। একে একে দুইটা হাত কেটে গেছে, এখনো নবীর পাগল জেহাদের থেকে পিছনে হটে না, দৌড়াইয়া পালানোর চেষ্টা করে না, বরং মুখের মধ্যে পতাকা জড়াইয়া সামনে বাড়ালেন। আরো কিছু কাফেরের দল আইসা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু গর্দানে হামলা করলেন। এক পর্যায়ে তিনি শাহাদত বরণ কইরা নিথর হইয়া রক্তমাখা শরীর নিয়া জমিনে পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে পতাকা। আল্লাহর নবী বললেন, ও উপস্থিত সাহাবীরা শোনাও, এইমাত্র জাফর শাহাদত বরণ করেছেন। হযরত জাফরের দুইটা হাত এইভাবে কেটে গেছে। বাড়ির মধ্যে খবরটা পৌঁছে দাও। আল্লাহর নবীর চোখ অশ্রু এইভাবে ঝারঝার করে পড়তেছে। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের মৃত্যুতে আপনার কলিজা আঘাত লাগছে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। হযরতে জাফর দুইটা হাত যখন শাহাদত বরণ করে ফেলেছেন, এই দুই হাতের বিনিময়ে আল্লাহ তাআলা জাফরকে দুইটা পাখা দান করেছেন। এই দুইটা পাখা মাইরা মাইরা হযরতে জাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করিতেছে। এইভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। সাহাবায়ে কেরাম পরামর্শ করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইলেন। তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ সামনে বাড়ালেন। যেই কাফের সামনে পড়ে একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেয়, আবার কাফের সামনে আসে, কোপ মাইরা কল্লাটা ফালাইয়া দেয়। একটা তলোয়ার ভেঙে যায়, বললেন আমাকে তলোয়ার দাও। আবার যখন তলোয়ার দিলেন, কাফেরদের হত্যা করতে করতে দ্বিতীয় তলোয়ারটা ভেঙে যায়। আবার বললেন তলোয়ার দাও। কাফের হত্যা করতে করতে চতুর্থ তলোয়ারটা ভেঙে যায়, বললেন আমাকে তলোয়ার দাও। এইভাবে 9টা তলোয়ার ভাঙ্গার পরে হযরতে খালিদ বলেন, ও নবীর সাহাবীরা, আমাকে তলোয়ার দাও। এখন খালিদকে দেওয়ার মতো আর তলোয়ার নাই। একজন সাহাবী চিন্তা করলেন, এখন ওনাকে কি দিয়ে বুঝ দেওয়া যায়। লাফ দিয়ে একটা খেজুর গাছে উঠেলেন, একটা খেজুরের ডালা ভাঙ্গা দৌড়াইয়া হযরত খালিদ ইবনে ওয়ালিদের হাতে দিলেন। এই খেজুরের ডালাটা খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিয়েছে। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ তাআলা দ্বীনকে বরবাদ করে হইতে দেন নাই। এই দ্বীনের আশেক যারা, পাগল যারা, তারা দেখিয়ে দিলেন আল্লাহ রসুল যখন কোনো হুকুম করবেন, হুকুমটা করতে দেরি, মানতে দেরি নাই। যুক্তি মতো হইল কি হয় নাই সেটা দেখার টাইম নাই। নবী হুকুম করছেন আর সেটা মান্য করা, এটা হইল উম্মতের জন্য ফরজ। জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধ 10,000-এর উপরে এইভাবে কাফের মুশরিক সব সম্মিলিতভাবে মদিনায় হামলা করবে।
আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করলেন। এর মধ্যে 4 ওয়াক্তের নামাজ আমার নবীর কাজা হয়ে যায়। আল্লাহ নবী ক্ষুধার্ত, অনেক সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত। তন্মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ক্ষুধার্ত অবস্থা দেখা চলে আসলেন বাড়িতে। বাড়িতে আইসা বিবির সাথে পরামর্শ করলেন, বিবি, আল্লাহ নবী ক্ষুধার্ত, নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি ঘরে আছে? মেহমানদারি করা সুন্নত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যাদের পক্ষান্তরে আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, তাদের জন্য উচিত তারা যেন মেহমানের একরাম করে, মেহমানদারি করে। যেই ঘরের মধ্যে বেশি বেশি মেহমান আসে, ওই ঘরের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে, ওই ঘরটা জিন্দা ঘরের মতো। আর যেই ঘরের মধ্যে মেহমান আসে না, মেহমানদারি হয় না, ওই ঘরের মধ্যে আয় বরকতও থাকে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? বেনমাজি বন্দা নেতা, এই ভাবের পরিস্থিতি আমাদের মাঝেও আমরা লক্ষ্য করতে পারতেছি। জোরে বলেন, ঠিক কিনা? দেখা ভিতরে ভিতরে অনেক খুশি, নবীকে পিছনে রেখে আমার আব্বা নেতা। এটা তো স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা সব লোক জানে না। এক লোক স্বপ্নে দেখেন উনি 7টা কোরআনুল কারীমের মধ্যে প্রস্রাব করে 7টা কোরআন শরীফকে ভিজিয়ে ফেলছেন। এই স্বপ্ন দেখে উনি ভিতরে ভিতরে অনেক ভয় ভীত। যার তার কাছে বলেন না, সকলের এলেম এক রকম না। যেই ব্যাপারে যে বিশেষজ্ঞ, ওই ব্যাপারটা তার কাছ থেকেই জেনে নেওয়া উচিত। স্বপ্নের জগতের ব্যাখ্যা বিশরদকারী আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে গিয়ে বললেন, হুজুর, আমি স্বপ্নে দেখলাম 7টা কোরআন শরীফের উপরে প্রস্রাব করে দিয়েছি, ভয়ে সারা শরীর থরথর থরথর করে কাঁপতেছে। হুজুর, তার ব্যাখ্যা কি? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, ভয়ের কোনো কারণ নাই, স্বপ্নের ব্যাখ্যা বড় ভালো। ব্যাখ্যা হলো এই, আল্লাহ তাআলা আপনাকে 7টা ছেলে সন্তান দান করবেন এবং 7 জন ছেলে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হবে। এই জন্য আপনি আর আমি স্বপ্ন দেখলে ব্যাখ্যা এমন হবে, এটারও দলিল না। স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা আছে। স্বপ্ন শীতকালে দেখলেন না গরমকালে দেখলেন, প্রথম রাত্রে দেখলেন না শেষ রাত্রে দেখলেন, যখন দেখতেছিলেন মন মানসিকতা কি ছিল, এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ ওনারাই ভালো জানেন। যাই হোক, স্বপ্ন উনি যা ভাবছিলেন ব্যাখ্যা তা না। এখন দেখলেন আল্লাহ নবীকে পিছনে রেখে ওনার আব্বা নেতা, ওনার আব্বা ইমাম, এই স্বপ্ন দেখে উনি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। গিয়ে বললেন, হযরত, আমি একটা মোবারক স্বপ্ন দেখেছি। বিশাল সমাবেশের মধ্যে আজান একামত শেষ, এখন ইমাম কে হবেন সেই অপেক্ষায় ছিলাম। দেখলাম নবীকে পিছনে রেখে আমার আব্বা ইমাম। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীকে পিছনে রেখে আপনার আব্বার ইমামতি দেখছেন? বলে, জি। আপনার আব্বার ইমামতি দেখছেন? বলে, জি। স্বপ্নের ব্যাখ্যা ভালো না। আপনার আব্বার ইমামতি দেখেন নাই, নেতৃত্ব দেখেন নাই, আপনার আব্বার নেতাগিরি দেখেন নাই। এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনার আব্বার মরণ কাছাইছে। ধরে বলেন, ঠিক কিনা? এরকম মুসলমানদেরকে পিছনে রেখে ইহুদি নাসারার নেতৃত্ব, দিনদারদেরকে পিছনে রেখে দিন সারাদের নেতৃত্ব, এটা নেতৃত্বের স্বপ্ন দেখে না, বরং মরণের স্বপ্ন দেখতেছে। আলেম ওলামার কথা সহজে সব মানুষে বুঝে না। উনি ভাবলেন দেখলাম সুন্দর, কিন্তু হুজুরের ব্যাখ্যা বলতেছেন খারাপ, তারপর আলেম ওলামার কথা তো একেবারে ফেলে দেওয়া যায় না। উনি তাড়াহুড়া করে বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন জানাজা রেডি। জিজ্ঞাসা করলেন, কার জানাজা? বলে, আপনার আব্বার জানাজা। তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা অতটুকু উন্নত ছিল না। বাবার জানাজায় শরীক হইলেন, দাফন করলেন। সব সমাপ্ত করে আস্তে আস্তে আবার
আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে জানতে চাইলেন, হুজুর আপনার ব্যাখ্যা তো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন পাইলাম, আমার আব্বা তো মৃত্যুবরণ করেছেন, দাফন করে আসছি, এখন আপনার কাছ থেকে জানার বিষয় হলো এই, দেখলাম আমার আব্বা বড় নেতা, নবী পিছনে, আমার বাবার সামনে। বর্তমান সমাজও দেখা যায় ছোট ছোট বাচ্চারা নেতৃত্ব দেয়, বড় বড় মানুষের ফিরাইয়া পুকুরের মধ্যে ফেলাইয়া দেয়। বাবা মনে মনে ভাবে আমার ছেলে বড় নেতা হয়েছে, আমার ছেলে বড় স্বাবলম্বী হয়েছে, আমার ছেলে বড় শক্তিশালী হয়েছে, কিন্তু কিছু কিছু শক্তির পিছনে ধ্বংস টাইনা আনে, এটা সব মানুষে বুঝে না। হুজুর দেখলাম আমার আব্বা ইমামতি করতেছে, আর আপনি বললেন মৃত্যুর সময় কাছে গেছে, বাস্তব আমার আব্বাকে মরাই পাইলাম, এই স্বপ্নের যে এই ব্যাখ্যা আপনি কিভাবে বুঝলেন জানতে চাই। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুসল্লি যত পয়সাওয়ালা হোক, যত ধনী হোক, যত সম্পদশালী হোক, নামাজের মধ্যে মাতবুরি করে, বাহাদুরি করে, যদি ইমামের সামনে গিয়া টাকার গরম দেখাইয়া দাঁড়ায়, পয়সার গরম দেখাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ক্ষমতার গরম দেখাইয়া ইমামের সামনে দাঁড়ায়, ইমামকে দুর্বল মনে করে, কোনো নেতা, কোনো পয়সাওয়ালা, কোনো শিল্পপতি ইমামকে পিছনে রেখে সামনে যদি দাঁড়াইয়া নামাজ পড়তে চায়, আপনাদের কাছে জানতে চাই ওই নেতার নামাজ হবে না বাতিল হবে? তাইলে মুসল্লি সুস্থ থাকার জন্য, ইবাদতটাকে সহি রাখার জন্য, মুসল্লির মর্তবা আল্লাহর কাছে বৃদ্ধি করানোর জন্য, মুসল্লির দাম বাড়বে তখন মুসল্লি যখন ইমামের পিছনে দাঁড়াবে। ইমামের সামনে দাঁড়াইলে মুসল্লির ধ্বংস আসবে, নামাজ ধ্বংস হবে। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার আব্বা মুসল্লি পর্যায়ের লোক, আর আল্লাহ নবী যেই মজলিসে থাকবেন ইমামের যোগ্য, নবীকে ছাড়া আর কেউ হতে পারে না। আপনি যখন দেখলেন আপনার আব্বা সামনে, মুসল্লি ইমামের সামনে যায়, কথা ঠিক আছে, মুসল্লি যখন মারা যায়, এই মরা লাশ ইমামের সামনে থাকে, ইমাম জানাজা পড়াইয়া দিলে দাফন হয়ে যায়, তাহলে মুসল্লি ইমামের সামনে থাকা এটা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर है पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान, एक आन में सौ बार बदल जाते हैं तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही का हिफाजत। ও এলাকার যুবক তরুণ বাবারা, শিল্পপতি বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা এরকম দামি মানুষকে যখন আমরা দাম দিব, নবীকে যখন মূল্যায়ন করব, কোরআনকে যখন মূল্যায়ন করব, আলেম ওলামাকে যখন মর্যাদা দিব, মা বাবা যত বুড়া হয়ে যাক তাদেরকে সম্মান দেখাইয়া আমি যত পিছনে পিছনে থাকতে থাকব, দেখতে দেখা যাবে আমি পিছনে। আসলে এই পিছনে থাকাটা, এই নম্র ভদ্রতাটা আপনাকে আমাকে সামনে বাড়াইয়া দিবে। এমন এমন কিছু জায়গা আছে, ওই জায়গায় পিছে থাকার মধ্যে বরকত। এই প্রসঙ্গটাকে সামনে রেখে সূরাতুল আহজাব থেকে 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সারাংশ হইল এই, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো ব্যাপারে হুকুম করবেন, এই বিষয়টা বুঝে আসুক চাই না আসুক এই কথা বলতে পারবে না। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নবী হুকুম করছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন, আমার মন চাইলে আমি মানব, আমার মন চাইলে আমি না মানব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা কোনো মুমিন মুসলমানের কথা হইতে পারে না, বরং মুমিনের আদর্শ হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো হুকুম করবেন, বুঝে আসুক চাই না আসুক সেটাকে মান্য করা, মাথায় পেতে নেওয়া, বাস্তবায়নের চেষ্টা করা, এটা হলো মুমিনের আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? মৌতার যুদ্ধ সামনে 3000 মুসলমান আর অপর দিকে 1 লক্ষ কাফের। আমার নবী রহমতের নবী এলান করলেন এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শাহাদাত বরণ করবেন,
সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব, উনিও যখন শাহাদত বরণ করবেন। সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও যখন শাহাদত বরণ করবেন। মুসলমানেরা পরামর্শ করে যেই কোনো একজনকে আমির বানাইয়া নেবেন। আমি নবীর ধারণা আল্লাহ তাআলা শেষ পর্যায়ে মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়ানের তৌফিক দান করিবে। আল্লাহ নবীর ঘোষণাটা শোনার সাথে সাথে একজন ইহুদির বাচ্চা এসে এই তিনজন সাহাবীকে বললেন, বাবারা, আমি আপনাদের জন্য একটা ভালো উপদেশ নিয়ে আসছি। উপদেশটা হলো এই, আমি আসমানি অনেক কিতাবাদি স্টাডি করেছি, দেখেছি, মোতালা করেছি। নবীর জবান থেকে যদি কারো প্রতি শাহাদতের ইঙ্গিত আসে, ওই লোক যুদ্ধের ময়দান থেকে আর ফিরিয়ে আসে না। অতএব আমি আসমানি কিতাবের ধারা মোতাবেক বুঝতে পারলাম, এই জেহাদে আপনারা তিনজন শাহাদত বরণ করবেন, আপনারা মদিনায় ফিরে আসতে পারবেন না। অতএব কারণে প্রত্যেকটা মানুষের জীবনের একটা মূল্য আছে। আপনারা যেই কোনো বাহানা করে এই যুদ্ধর থেকে এরকম পিছনে থাকার না যাওয়ার ব্যবস্থা করেন, আর নচেত আপনাদের ভবিষ্যৎ অন্ধকার, আপনাদের মৃত্যু নিশ্চিত। কথাটা শোনার সাথে সাথে তিনজন সাহাবী এরকম সিংহের মতো গর্জন মেরে উঠলেন, ইহুদির বাচ্চা, দূর হয়ে যাও। তুমি যেমন বুঝতে পেরেছ আল্লাহ নবীর কথার ইঙ্গিতের দ্বারা আমাদের মৃত্যু নিশ্চিত, আমরাও 100% বুঝতে পেরেছি আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের শাহাদত অনিবার্য। তবে আল্লাহর কসম খেয়ে বলছি, খাঁটি আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, দ্বীনের জন্য, ইমানের জন্য শাহাদত বরণ করাটা তারা এত প্রিয় মনে করে। আরবের মানুষ শরাব খাওয়ার জন্য যেমন পাগল, নবীর প্রেমিকেরা, আল্লাহর প্রেমিকেরা দ্বীনের জন্য, কোরআনের জন্য শাহাদত বরণ করতে এর চাইতে লক্ষ কোটি গুণে পাগল। দূর হইয়া যা, অশ্বাসার চেষ্টা করো না। ইহুদির বাচ্চাকে ধমক দিয়ে সরাইয়া দিলেন। তিনজন সাহাবী নিজ নিজ বাড়িতে চলে গেলেন বিদায় আদায় নিয়া যুদ্ধের প্রস্তুতির জন্য। তন্মধ্যে জাফর ইবনে আবি তালেব, উনি যখন বাড়িতে এলেন, বাড়িতে গিয়ে দেখেন ওনার বিবি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ছোট ছোট দুইটা বাচ্চা এরকম হাতের বগলের নিচে রাইখা কোরআন তেলাওয়াত করে। সময় কম, এই জন্য সংক্ষিপ্ত সমাপ্তির দিকে যাওয়ার আমি চেষ্টা করে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, বিবি নবীকে মেহমানদারি করার মতো কোনো সামান কি আছে? বুখারী শরীফের রিওয়ায়াত। তখন বিবি সাহেবা বললেন, একটা বকরি আছে, ছোট্ট বকরি, আপনি বকরিটা জবাই করে দিয়ে যান। আর অল্প কিছু আটা আছে, আমি রুটি বানাইতে থাকি আর গোশত পাক করতে থাকি। আপনি গিয়ে আল্লাহ নবীকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু গোশতের ব্যবস্থা আছে, অল্প রুটির ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত। নবী আসলে আমরা ফ্যামিলি সহ একবেলা খাওয়ার ব্যবস্থা হবে। আপনি নবীজিকে বুঝাইয়া বলেন আল্লাহ নবীর একা দাওয়াত, ডাইনে বামের কোনো চিন্তা ফিকির এই মুহূর্তে আমাদের নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে এলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প রুটির ব্যবস্থা আছে, অল্প গোশতের ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে আপনার দাওয়াত। কয়জন? কথা বলেন, কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা বুঝতে পারছেন, উনি কি বুঝাইতে চাইছে। আল্লাহ নবীর বুঝার কোনো বাকি নাই। নবী বুঝতে পারছেন উনি একজনের দাওয়াত নিয়ে আসছেন। হযরত জাবেরকে দাঁড়া করাইয়া আল্লাহ নবী একটা এলান দিলেন, এই খন্দকের যোদ্ধারা, ডাইনে বামে, সামনে পিছে তোমরা যত যোদ্ধা আছো মনোযোগ দিয়ে শোনো। বুখারী শরীফের মধ্যে আছে ওই মুহূর্তে সংখ্যা ছিল 1000। নবীজি 1000 সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে একটু কথা বলেন, দাওয়াত দিতে গেছেন কয়জন?
নবী দাওয়াত দিয়ে দিছে কয়জন? তাহলে উম্মতের কথার সাথে নবীর কথার মিল নাই। উম্মত বলে এক, নবী বলে 1000। সাহাবী বলেন মাথাটা নষ্ট। এই মুহূর্তে যদি বলি ইয়া রাসূলুল্লাহ এই 1000 1000 1000 1000 খাইতাম না ইয়া রাসূলুল্লাহ, তাইলে বাদ কুরবানির পরে দেখা যাক, রমজানের পরে দেখা যাক, বাদ। তাইলে নবীর সাথে বেয়াদবি হবে। নবীর সাথে বেয়াদবি হইলে ইমান আমল কইরা কোনো ফায়দা নাই। নবীকে বেজার কইরা আল্লাহকে খুশি করা যায় না। কথা জোরে বলেন, ঠিক কিনা? চিন্তায় পড়ে গেলেন কি করি, আবার যদি কিছু না বলি, নবী 1000 সাহাবে নিয়ে গেলে আমার উপায় কি? অনেক চিন্তা ভাবনা কইরা ভাবলেন আমার বিবির সাথে একটু পরামর্শ করি। তাড়াতাড়ি দৌড়ে আইসা বিবিরে বলেন, বিবি সাহেব বেজাল হয়ে গেছে। কই কি? নবীরে একা দাওয়াত করছি, বুঝাইয়া বলছি, কিন্তু আল্লাহ নবী 1000 সাহাবী দাওয়াত দিয়ে দিছে। আমাদের দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে গাইলেই তো এই হুজুরকে খাইছো তুই। একজন কইলে 5 জন, 5 জন কইলে 25 জন, 25 জন কইলে 200 জন। দাওয়াতের কথা শুনলে হুশ জ্ঞান সব হারাইয়া লায়। বাপরে বাপ, খাইতে পাগল। দাওয়াত দিতে গেছেন একজন, নবী দিয়ে লিছে 1000 জন। এই দাম বোঝানো সম্ভব না। লন আমরা বড় তালা দিয়া ফলাইয়া যাই। এই খাইচ্যতের মেয়ে লোক সমাজে কথা জোরে বলেন আছে না নাই? উত্তরা এলাকায় আমার এক দীর্ঘদিনের মুসল্লি, উনি উত্তরে আজমপুর, আমার সাথে দেখাটা হয়ে জড়াই দর্শক, হুজুর আমি এখানে একটা ফ্ল্যাট নিছি, আপনার পিছনে বহু নামাজ পড়ছি, হুজুর আমার একটা অনুরোধ, আমার ফ্ল্যাটের মধ্যে বৈশা আপনি শুধু একটা চা খেয়ে আসবেন। আমি বললাম টাইম নাই, বেশি আপনার মনের আবেগ হইলে এখান থেকে আমাকে একটা চা বানিয়ে দেন। না হুজুর, এই চা আর আমার ঘরের চা এক না, হুজুর আসমান জমিন বেশ কম। বাস মূল কথা, অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওনার বাসায় ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আমি বললাম যে ভাই দেরি করেন না, আমি কিন্তু অনেক কাজ থইয়া আপনার মন রক্ষার জন্য আসি, হুজুর অল্প সময়। এই কথা বলে আমারে ড্রয়িং রুমে বসাইয়া যে ভিতরে গেছে প্রায় ফোনে 1 ঘন্টা, উনিও আইয়ে না, ওনার কোনো মোবাইল নাম্বার আমার কাছে নাই। আমি যে ফোন করে বলবো যে ভাই তাড়াতাড়ি আসেন, আমার চা লাগবো না, আমি বিরক্ত হয়ে গেছি। আবার একা একা যদি বাহির হয়ে যায়, এটাও তো একটা দৃষ্টিকটু। না বইলে গেল গা, কি নিয়ে গেল গা, নানান চিন্তা ভাবনা করে মন খারাপ, বসে রয়েছি। ঘণ্টাখানিক পরে দেখি একটা বিস্কুট আর একটা রং চা নিয়া সামনে তো সালাম কিন্তু, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর একটু লেট হয়ে গেছে। কইয়া চাটা থুয়ে বিস্কুটটা যখন দিছে, তখন আমি বললাম, দেখেন আপনি দীর্ঘদিনের মুসল্লি, সত্য করে বলেন, আপনি যে আমার চার জন্য ভিতরে গেছেন, ফিডা ভাড়া খাইছেন নি বউয়ের? হুজুর আপনি কেমনি বুঝলেন? আমি তো আপনার চেহারার যে নমুনা, আপনি তো একটা উড়াল দিয়া আমার চা বিস্কুট খাওয়ানোর কথা, আপনি একটা বিস্কুট আর চা নিয়েছেন 1 ঘন্টা পরে। হুজুর আপনি রোগটা ধরে লাইছেন। আমি অগ্রিম কিছু বলি, হুজুর বলেন। আপনি যখন গিয়ে বলছেন এক হুজুর নিয়ে আইসি, ওনারা চা খাওয়াইতে হইব, তখন বউ প্রথম জারিটা দিছে, হুজুর মুজুর খাওয়ানোর টাইম নাই। কত হুজুর রাস্তায় ঘুরে, ইদানতে চা খাওয়াইলে কি লাভ হইব, নানান কথাবার্তা বইলা হ্যাঁ আরেক দিকে চিত্তুয়া শুয়ে রয়েছে। আবার ঠেললাম নেই কেটে করছেন, কিছুতেই রাজি করতে পারেন না। এরপরে আপনারা অনেক গালিগালাজ করছে, এরপরে ফাওটাও ধইরা এই 1 ঘন্টা তেল মেখে আপনি চাটা নিয়ে আইছেন। কোয়ার সাথে সাথে আমজা করে ধইরা আমারে কইতাছে কানে কানে, হুজুর বউ সিধা করার কোনো তাবিজ আপনার কাছে আসেনি, জ্বালাইয়া গেছে হুজুর, আমারে জ্বালাইয়া গেছে। এই জাতের লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না নাই? আসলে সময় তো কম। এখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরও কিছু মেয়ে লোকে পরামর্শ দিছে, ঝগড়া লয়ে বসে রইছ, কয় টাকা লাগে একটা মহব্বতের তাবিজ আন। হুজুরের কাছে গিয়ে যখন বলছে, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুরের সমস্যা কি? জামাইটা বড় খারাপ, কথা গালি দেয়। হুজুর মা আপনার কোনো দোষ নাই? হুজুর আমার অল্প একটু দোষ। হুজুর কি? স্বামী একটা গালি দিলে আমি 10টা জবাব দেই, আর তুলি না। ছোটো থাকতে আমি জবানে ফাঁকা। হুজুর মাগো আমার বুঝার বাকি নাই, আপনি যে মার খান রঙে মার খান না, আপনি জবানের কারণে মার খান, আপনার সোজা করার ওষুধ আমার কাছে আছে। হুজুর 1 বোতল ফানি ফইরা মেয়ে লোকটাকে দিয়া বলছেন, এই ফানি ফোড়াটা আলমারি থুইয়া তালা দিয়ে রাখবেন। স্বামী এসে যখন ঝগড়া স্টার্ট করবো, এইখান থেকে ফরা ফানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবেন। যত গালি দেয় দেখ, যদি কোনো জবাব দেন
একটা ফোঁটা পানি যদি নিচে পড়ে আমনে মরবেন, এক ফোঁটা পানি যদি পেটের ভিতরে যায় আপনার 5টা ফোলা ফাইন মারা যাইব। বড় ডেয়ারিং পানি ভরা। স্বামী চলে যাওয়ার পরে যা খুশি তা করবেন। ঠিকই স্বামী আইসা যখন ঝগড়া স্টার্ট করছে, স্বামীরও যে একেবারে তুলসী পাতা এমন না, খারাপ খাসলতলা স্বামীও বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? ওইদিকে গেলাম না। এখন বেরিয়ে তো পানি ভরা রাইখা স্বামী যখন ঝগড়া স্টার্ট করছে তাড়াতাড়ি মুখে পানি ভরা দিয়ে চুপ। একবার মিজাজটা এমন করা হয়, তোরে পানি ঢালে লাগানোর ক্ষমতা আছে রে, কথা শুধু তুই জানোস আমি জানি না, করবো কি? এখন জবটা দিলি তো হয় পানি ভিতরে যাবো, নাইলে বাইরে করবো, হয় আমি মরবো নাই ফোলা পানি, যা তোর মনে যা সাইজটা কর। এরম একে একে 3 দিন ঝগড়া, বেডির মুখে কি কথা কন না কা, একে একে 3 দিন ঝগড়া, বউর কোনো জবাব নাই। স্বামীকে এত বড় মানুষ, কোন হুজুরের বয়ানে এত বড় আল্লাহ হয়েছে। এখন বিবির ডাইকা বলতেছে, বিবি তোমার থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম, মাই আজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবীর হাদিস, ও আমার উম্মতের নরনারীরা শোনো, তোমরা যদি তোমাদের জবানটারে হেফাজত করতে পারো, লজ্জার স্থানটাকে হেফাজত করতে পারো, এই 2টা জায়গা হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মতে নিলে আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিতে পারবো। স্বামী বললেন, বিবি গো আমার, আজকে 3 দিন ঝগড়া করি কোনো জবাব দেও না, তুমি এত ভালো হয়ে গেছ, আমি তোমার ফাও শুইয়া কসম খাইতেছি, তুমি যেমন কথা বইলা আমার মনে কষ্ট দাও নাই। আজকে একে একে 3 দিন কত ঝগড়া করলাম, আমিও ওয়াদা করলাম আমিও কথা বইলা তোমার মনে কষ্ট দেব না। স্বামী স্ত্রী 2 জন জবানকে হেফাজতের দায়িত্ব যখন নিছেন, এখন তাবিজ লাগে নাই, তোমার লাগে নাই, রহমতে এলাহি ঘরের মধ্যে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জাবের সাহেব দাওয়াত দিছে কয়জন? কথা কন না কা? নবী দিছেন কয়জন? বিবির কাছে যখন পরামর্শের জন্য আসছে, আল্লাহু আকবার, বিবি সাথে সাথে বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, 1000 দাওয়াত দেওয়া এটা হইল নবীর সিদ্ধান্ত, আর নবী হইলেন নবী। উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজ না, ওয়াজিব না। কিন্তু নবী যদি কোনো কথা বলে, বুঝে আসক চাই না আসক, সেটা মাইনা মাইনা চলা প্রত্যেকটা বান্দার উপরে ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তুহু তরিকাতুহু তামামি, শরীয়তুহু তরিকাতুহু তামামি, হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার, 28 পারা সূরাত তাহরিমের যে আয়াত, এই আয়াতকে আপনি ভুলে গেছেন। আল্লাহ তাআলা সূরাত তাহরিমে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সূরাত তাহরিমের মধ্যে বলেন, ওই দিনের কথা স্মরণ করা, যেই দিন অনেক ইজ্জতওয়ালা মানুষ নিজের ইজ্জত বিলীন হয়ে যাবে, অনেক সুখী সুখী মানুষ হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই বিপদের দিনেও তো আমার আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে যারা মুমিন বান্দা তাদেরকে অপমান করবেন না। স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না। মুসল্লির সব কথা মাইনা ইমামতি করতে হবে এমন কোনো ফরজ না। মুসল্লি যদি শরীয়তের বাহিরের কোনো হুকুম ইমামকে করে, ওই লোকটা সভাপতি হোক, সেক্রেটারি হোক, আর মুতাওয়াল্লি হোক, আর এমপি হোক, চেয়ারম্যান হোক, ওনার কথা মাইনা চলা ইমামের উপরে ফরজ হইতে না পারে, তাইলে আমার কলিজার আগুন কেউ নিবাইতে পারবে না। আমার আসল মেহমান তো নবী। এরকম রুটি জানি আর বাকি আসেনি, গোশত জানি ফাতিলের মধ্যে আর আসেনি,
হযরত জাবের সহ্য করতে না পাইরা হঠাৎ করে রুটি এবং গোস্তের পাতিলের উপরে থেকে ঢাকনাটা সরাইলেন। ঢাকনাটা সরাইয়া আল্লাহর নবীকে ডাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত পাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়। আজ জো গুনাহগার হো আয় খালিক আকবর, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रोज़ाए खूर नूरे पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবেরকে কেন্দ্র করে পুরা উম্মতকে জানিয়ে দিলেন, ও জাবের তোমার বিবির সুসংবাদ দিয়ে দাও, তোমরা যুক্তির পিছনে পড়ো নাই, তর্কের পিছনে পড়ো নাই, নবীর কথার প্রতি আজমত দিছ, নবীর কথাকে মান্য করছ, যার কারণে নবী দোয়া করছেন তোমাদের খানার মধ্যে বরকত আসছে। এইভাবে উম্মত যখন নবীর কথা মাইনা, আলেম ওলামার কথা মাইনা, দ্বীন শরীয়তের কথা মাইনা জীবন যাপন করবে, বরকতের মালিক জোরে বলেন কেডা? আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে মোলাকাত। আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ আসছেন আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? তখন নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ, 2 নম্বর ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, হে আল্লাহ, আমি আপনার জন্য আমার যত শারীরিক ইবাদত, যত আর্থিক ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসি। তখন আল্লাহ তাআলা নবীর প্রতি উত্তরে বলেন, নবী গো, আপনি আমাকে ইবাদত দিয়েছেন, আমি আপনাকে 3টা পুরস্কার দান করলাম। 1 নম্বর আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, 2 নম্বর ওয়া রাহমাতুল্লাহ, 3 নম্বর ওয়া বারাকাতু। নবী আপনি আমাকে ইবাদত দিয়েছেন, আমি আপনাকে 3টা নিয়ামত দিলাম। 1 নম্বর হলো শান্তি, 2 নম্বর হলো রহমত, 3 নম্বর হলো বরকত। আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যেই উম্মত ইবাদত করবে সেই উম্মত শান্তিতে থাকবে, রহমতের মধ্যে থাকবে, তার কামাই রুজির মধ্যে বরকতের মধ্যে থাকবে। যেই ব্যবসায়ী ইবাদতের মাধ্যমে ব্যবসা করবে ওই ব্যবসার মধ্যে শান্তি হবে, রহমত হবে, বরকত হবে। আর যদি ইবাদত না থাকে আপনি 1000 কোটি টাকার মালিক হইতে পারবেন, শান্তিও থাকবে না, রহমতও থাকবে না, বরকতও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে গিয়া প্রথম যেই কথাটা আরম্ভ করেছিলাম, এরকম আলেম ওলামা দ্বীন শরীয়ত আল্লাহর রাসূলকে সামনে নিয়ে আমি যখন গোলামি করব, মাথা নত করব, তখন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলবে। আর যদি বাহাদুরের ভাব করতে চাই, রহমতের দরজা খুলবে না, গজবের দরজা আসবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে ভারতের মধ্যে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন দিনের দাওয়াতের কাজে লিপ্ত ছিলেন, তখন কিপ্তিরাজ জমিদার ফরমান জারি করে দিলেন, মঈনুদ্দিন চিশতি দলবল নিয়ে যেখানে যাবে ফানি বন্ধ করে দাও। ফানি যখন পাবে না, মুন্সি মৌলভী এলাকায় থাকবে না, এলাকা ছেড়ে পলায়ন করবে। আমি জানতে চাই, ফানির মালিক, আসমান জমিনের মালিক কোনো রাজা না, কোনো বাদশা না, এই সব কিছুর মালিক জোরে বলেন কে? ফরমান জারি করে দিলেন, এই মুন্সিদেরকে ফানি দেওয়া হবে না। সব 300-র উপরে ওনার মুরিদান আউলিয়া কেরাম বলতেছেন, হুজুর কোথাও আমাদেরকে পানি দেয় না, পুকুরের পানি গেলে নিষেধ, টিউবওয়েলের পানিতে গেলে নিষেধ, একমাত্র এক বদনা পানি আছে, আমরা মানুষের সংখ্যা 300। মঈনুদ্দিন চিশতি বলেন, ওই এক বদনা পানি আমার সামনে নিয়ে আসো। বরকতের জন্য তিনি ফু দিলেন। 300 জন মানুষ এক বদনা পানি ব্যবহার করতেছেন, পানির মধ্যে কোনো কমি নাই, পানির মধ্যে কোনো অভাব নাই। কিন্তু ওই হিন্দু জমিদার মঈনুদ্দিন চিশতির পানি বন্ধ করে দিয়া যখন বাড়িতে গেছে পানি খাওয়ার জন্য, কলসি কাট করে দেখে কলসির মধ্যে পানি নাই, দৌড়ে গেছে পুকুরে, গিয়া দেখে পুকুর শুকনা, দৌড়ে গেছে খালে, গিয়া দেখে খাল শুকনা,
দৌড়ে গেছে যে আমার মগের মধ্যে জগের মধ্যে পানি ছিল, টাইট করে দেখে জগের পানিও নাই। অর্থাৎ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আলেমদের পানি বন্ধ করলে তোদের পানি বন্ধ হয়ে যাবে, আলেমদের ইজ্জত ধ্বংস করলে তোদের ইজ্জত ধ্বংস হয়ে যাবে, আলেমদের রাজনীতি বন্ধ করলে তোদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আলেমদের উপরে আঘাত আসলে তোদের উপরও আঘাত আসবে। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। দলে 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 হিন্দুরা গিয়া কিপ্তিরাজ জমিদারকে চাপ সৃষ্টি করছে। জমিদার, আপনি কোন আগুন নিয়ে খেলা করছেন? মঈনুদ্দিন চিশতি আজমিরিকে মুন্সি মনে করেন, আলেমদেরকে মুন্সি মনে করেন। যারা জ্ঞানী মানুষ সেই ফিলিস্তিন আর ইসরায়েলের দিকে তাকান। মাস্ত সমষ্টি মুষ্টিগত কয়েকটা সংগঠন মাত্র, হিসাব করলে একটা জেলার সমান হবে না। এই কয়েকজন বীর মুজাহিদের সামনে সারা পৃথিবী থরথর করে কাঁপতেছে। হামাসের সামনে কাঁপতেছে, হেজবুল্লাহর সামনে কাঁপতেছে। আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছেন আগুন নিয়ে খেলা করো না, মুসলমানের পানি বন্ধ করবা। ও বেঈমানের গোষ্ঠীরা, তোদের পানি আমার আল্লাহ বন্ধ করবে। সব পাগল। মুসলমান জোর জবরদস্তি করে কাউকে কলমার দাওয়াত দেয় না। এরকম খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি ভারতের বীর সেনানীদের মধ্যে বড় আল্লাহওয়ালাদের মধ্যে একজন। শেষ বয়সে হাজার হাজার মুরিদ যেদিকে যায় মানুষ সম্মান করে, কি হিন্দু কি মুসলমান সব পায়ের মধ্যে উহুর খায়া পড়ে। আলেম ওলামার সম্মান করলে, মুসলমানের সম্মান করলে কিছু নাস্তিক মুরতাদ, কিছু মুনাফেক তাদের শরীরে আগুন দাউ দাউ করে জ্বলে। বলে ঠিক কিনা? ওই মুহূর্তে রাজা বাদশাহ প্রত্যেকের ভিতরে গাত্রদা শুরু হয়ে যায়, হিংসা শুরু হয়ে যায়। গোলাম হাসান একজন মুন্সি বুড়া, এর নিয়ে এত তুলু 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 কারণটা কি? জিজ্ঞাসা করলেন, হ্যার মুরিদ কত? বলে হাজার হাজার। মুসলমান কত? বলে হাজার হাজার। ওনার বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে। মামলার মধ্যে লেখা খাজা গোলাম হাসান জোর করে করে হিন্দুদেরকে মুসলমান বানায়। ওনাকে ঠেকাইতে না পারলে রামের নাম থাকবে না, সব কলমা ওলা হয়ে যাবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি আদালতের সামনে হাজির। জজ জিজ্ঞাসা করে, মুন্সি সাহেব আপনাদের দেখতে দেখা যায় বুড়া, কিন্তু তেজ তো অনেক বেশি, আপনি মানুষের জোর করে করে কলমা পড়ান। উনি বলেন, জোর কর্ম করতে আমার তো শরীরে শক্তি নাই, আর জোর করে কাউকে কলমা পড়ানোর বিধান ইসলামের মধ্যে জোরে বলেন নাই। জোরে বলেন নাই। কারো মন্দির ভাঙ্গা হেরে মুসলমান বানাইতে হবে, হিন্দুর দোকান আগুন দিয়া ফোরাইয়া দিতে হবে, চাপ সৃষ্টি করে তাকে কলমা ফরাইতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে যেমন নিষেধ, ধর্মগতভাবেও নিষেধ, কোরআনের দিক থেকেও নিষেধ, হাদিসের দিক থেকেও নিষেধ। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি জোর করি না। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের এই চাল চলন দেখা দলে দলে হিন্দুরা কলমা পড়ে মুসলমান হইতেছে। আমি কাউকে জোর করি না, কাউকে জোর করে কলমা পড়াই না। যতই বলে বিশ্বাস করে না। এখন খাজা গোলাম হাসান সাহেব জজ সাহেবরে ডাক দিয়ে বললেন, জজ সাহেব আপনার এই যে পুরাতন একজন ব্যারিস্টার, আপনার এইখানে উনি দীর্ঘদিন পর্যন্ত ওকালতি করে না? বলে হ্যাঁ। তাহলে আপনি যে বলতেছেন জোর করে আমরা কলমা পড়াই, আপনি একটু তামসাটা দেখেন। ব্যারিস্টারের দিকে চেহারাটার দিকে তাকাইছে, তাকাই বলেন, হে ব্যারিস্টার সাহেব, হে ব্যারিস্টার সাহেব, আমি কি কোনোদিন আপনাকে বলছি যে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান? এই কথা বলে যে ব্যারিস্টারের দিকে তাকাইছে, আল্লাহওয়ালার চোখের জুতি যখন পড়ছে, রহমতের নজর যখন পড়ছে, চেহারার ঝলক করার সাথে সাথে ব্যারিস্টার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকজন উকিলের দিকে তাকাইছে, হে জজ সাহেব, এই উকিলের কি আমি বলছি জোর করে যে তুমি কলমা পড়ো? উনি যখন তাওয়াজ্জু দিছে, তাকাইছে, আল্লাহর ওলির চেহারা দেখা সাথে সাথে উকিল কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে 5 জনের দিকে তাকানোর সাথে সাথে 5 জন যখন কলমা পড়া মুসলমান হয়ে গেল, এই দৃশ্যটা দেখা জজ চেহারার থেকে লাভ দিয়া লাইনা দৌড় দিয়া রুমের ভিতরে ডুইয়া দরজা লাগাইয়া দিয়া জানালা দিয়া বলতেছে, হে উকিল মহোদয়,
আমি জজ রায় দিলাম, হুজুর বেকসুর খালাস, ওনাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছায়া দেন। উকিলেরা বলতেছেন, স্যার এই রায়টা তো আপনি চেয়ারে বসিয়ে দিতে পারতেন, আপনি দৌড় দিলেন কেন? যখন উনি এক এক উকিলের দিকে তাকাইতেছে, তখন আমি দূর থেকে দেখতেছি ওনার কপালের থেকে এমন একটা নূরের ফোকাস এক একজনের চেহারায় গিয়ে পড়তেছে, যার চেহারায় পড়ে সাথে সাথে সে কলমা পড়ে। আমার ভয় এসে গেছে, উনি যদি শুধু আমার দিকে তাকায়, আমাকে জোর করতে হবে না, আমাকে ঠেকে রাখার শক্তি কার নাই। এই জন্য নূর দেখা আমি পলায়ে গেছি। এই শক্তির সাথে মোকাবেলা করার কোন অস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। জোরে বলেন ঠিক কিনা?